শান্তি। আজ ৮ই নভেম্বর ২০২০। আজকে রবিবার, তাই অব্যক্ত মূল্যে আজ আমরা ১লা অক্টোবর ১৯৮৬-র অব্যক্ত মূল্যে রিভাইজ করব। আজকের মূল্যতে বাবা আজ বাচ্চাদের ভ্যারাইটি সেবা দেখছেন। বাবা আর বলেছেন, স্নেহের দ্বারাই সকলকে সহযোগী আত্মা বানানো যায়। আবার আরো বলেছেন, ঈশ্বরীয় স্নেহ হলো পরিবর্তনের ফাউন্ডেশন বা জীবন পরিবর্তনের বীজ স্বরূপ। বাবা আজকে পুরো মূল্যতেই বাচ্চাদের স্নেহের উদাহরণ দিয়েছেন। তো আজকের মূল্যের হেডলাইন হচ্ছে, ঈশ্বরীয় স্নেহে জীবন পরিবর্তন কা ফাউন্ডেশন হ্যায়। ঈশ্বরীয় স্নেহই হচ্ছে জীবন পরিবর্তনের फाउंडेशन। आज स्नेह के सागर अपने स्नेही बच्चों से मिलने आए हैं। आज स्नेहेर सागर बाबा और सकल स्नेही बाচ্চাদের সাথে মিলন মানাতে এসেছেন। बाप और बच्चों का स्नेह विश्व को स्नेह सूत्र में बांध रहा है। बाबा और বাচ্চাদের যেটা স্নেহ সেটা পুরো বিশ্বকে স্নেহের সূত্রে বেঁধে দিচ্ছে। जब स्नेह के सागर और स्नेह संपन्न नदियां का मेल होता है तो स्नेह भरी नदी भी बाप समान ना मास्टर स्नेह का सागर बन जाती है। যখন স্নেহ সাগর বাবা আর স্নেহতে সম্পন্ন নদী আমরা বাচ্চারা যখন বাবার সাথে মিলন হয় তখন বলছে যে আমরা বাচ্চারাও বাবার সমান मास्टर स्नेह सागर हो जाती। इसलिए विश्व की आत्माएं स्नेह के अनुभव से सतह ही समीप आती जा रही है। আমাদের এই মিলনের দ্বারাই আমরা যখন মাস্টার স্নেহের সাগরে পরিণত হয়ে গেছি তখন বিশ্বের সকল আত্মারা এই স্নেহের অনুভব করে সতই বাবার সমীপে বাবার নিকটে এসে হাজির হচ্ছে। पवित्र प्यार व ईश्वरीय परिवार के प्यार से कितने भी अनजान आत्माएं हो, बहुत समय से परिवार के प्यार से वंचित पत्थर समान बनने वाली आत्मा हो, लेकिन ऐसे पत्थर समान आत्माएं भी ईश्वरीय परिवार के स्नेह से पिघल पानी बन जाती है। বলছেন যে এই পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের যে ভালোবাসা, এই পরিবারের ভালোবাসার দ্বারা কতই অনজান আত্মা যে হচ্ছে বাবার, তার কাছে বাবার কোনো পরিচয়ই নেই এমন আত্মা হোক, যে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আত্মা, এমন সকল আত্মায় বাবার সান্নিধ্যে বাবার ভালোবাসার এসে বাবার স্নেহের এসে পরিবারের স্নেহ পেয়ে তারা একদম গলে যায়। ये है ईश्वरीय परिवार के प्यार की कमाल। এটা হচ্ছে ঈশ্বরীয় পরিবারের ভালোবাসার কামাল। इतना भी स्वयं को किनारे करे, लेकिन ईश्वरीय प्यार चुंबक के समान सतह ही समीप ले आता है। যে স্বয়ং নিজেকে যতটাই আলাদা ডিটাচ করে রাখুক না কেন, কিন্তু ঈশ্বরীয় ভালোবাসার যে এতটাই ভালো শক্তিশালী সেটা চুম্বকের সমান তাকে বাবার সমীপে নিয়ে এসে ছাড়ে। इसको कहते हैं ईश्वरीय स्नेह का प्रत्यक्ष फल। এটাই হচ্ছে ঈশ্বরীয় স্নেহের প্রত্যক্ষ ফল। इतना भी कोई स्वयं को अलग रास्ते वाले माने, लेकिन ईश्वरीय स्नेह सहयोगी बनाए, आपस में एक हो आगे बढ़ने के सूत्र में बांध देता है। নিজে যতটাই আলাদা থাকুক না কেন, ঈশ্বরীয় স্নেহটা তাকে সহযোগী বানিয়ে দেয় আর নিজেদের মধ্যে এক সূত্রে বেঁধে আগে যাওয়ার জন্য সহযোগী বানায়। ऐसे অনুভব কিয়া না? বাচ্চাদের জিজ্ঞাসা করছেন যে এরকম অনুভব করেছো না? আমিও নিজেকে চেক করব, আমিও নিজে এরকম অনুভব করেছি যে আমার স্নেহের দ্বারা কেউ বাবার সমীপে এসেছে, বাবার সান্নিধ্যে এনেছে কাউকে আমি।
अब आगे बोलছেন स्नेह पहले सहयोगी बनाता है, सहयोगी बनाते बनाते सतही समय पर सर्वों को सहयोगी भी बना देता है। স্নেহের দ্বারাই প্রথমে সকলকে সহযোগী বানায়, फिर সহযোগী होते होते धीरे धीरे सहयोगी हो जाए। सहयोगी बनने की निशानी है आज सहयोगी है कल सहयोगी बन जाएंगे। বলছেন সহযোগী হওয়ার নিশানি কি? সহযোগী হওয়ার নিশানি হচ্ছে প্রথমে সহযোগী থাকবে আর পরে ধীরে ধীরে সে সহযোগী হয়ে যাবে। ईश्वरीय स्नेह परिवर्तन का फाउंडेशन है अथवा जीवन परिवर्तन का बीज स्वरूप है। ईश्वरीय स्नेह হচ্ছে নিজের জীবন পরিবর্তনের ফাউন্ডেশন বা बीज स्वरूप। जिन आत्माओं में ईश्वरीय स्नेह की अनुभूति का बीज पड़ जाता है तो यह बीज सहयोगी बनने का वृक्ष स्वतः ही पैदा करते रहेगा। যে আত্মার মধ্যে ঈশ্বরীয় স্নেহের সে অনুভূতি করবে এবং যার মধ্যে ঈশ্বরীয় স্নেহের অনুভূতির বীজ পড়ে যাবে, সেই আত্মা কি করবে? সেই বীজটা তাকে সহযোগী বানান, তার মধ্যে সহযোগী বৃক্ষ তৈরি করে সে সহযোগী হয়ে যাবে। और समय पर सहयोगी बनने का फल दिखाई देगा। কারোর মধ্যে যদি স্নেহের বীজ পড়ে যায় তার মধ্যে সহযোগীর বৃক্ষ তৈরি হবে আর সহযোগী फल हिसाब पावा जाए। क्योंकि परिवर्तन का बीज फल जरूर दिखाता है। परिवर्तन द्वारा बीज फले परिणत है। सिर्फ कोई फल जल्दी निकलता है, कोई समय पर निकलता है। এবারে এমন অন্তরটা কি আছে, কোনো ফলটা তাড়াতাড়ি ফলীভূত হয়ে যায় আর কোনোটা সময় অনুসারে দেরিতে ফলীভূত হয়। चारों ओर देखो, आप सभी मास्टर स्नेह के सागर विश्व सेवाधारी बच्चे क्या कार्य कर रहे हो। একটা সম্মান, প্রথম সম্মান কি দিল? মাস্টার স্নেহের সাগর, আর দ্বিতীয় সম্মান বলল বিশ্ব সেবাধারী। বলছেন নিজেরা চারিদিকে দেখো, আমরা মাস্টার স্নেহের সাগর আর বিশ্ব সেবাধারী বাচ্চারা কি করছে চারিদিকে। विश्व में ईश्वरीय परिवार के स्नेह का बीज बो रहे हैं। तो विश्वते ईश्वरीय स्नेहर बीज बपन करছে সকলে। जहां भी जाते हो, चाहे कोई नास्तिक हो बा आस्तिक हो, बाप को भी ना जानते हो ना भी मानते हो, लेकिन इतना अवश्य अनुभव करते हैं कि ऐसा ईश्वरीय परिवार का प्यार जो आप शिववंशी ब्रह्मा कुमार कुमारियों से मिलता है, ये कभी भी नहीं मिलता। বলছেন যে যারাই তোমাদের সন্নিকটে আসুক না কেন, তারা চাহে নাস্তিক হোক বা আস্তিক হোক, বাবাকে জানুক বা না জানুক বা না মানুক, তারা এটা অনুভব করুক যে আমরা ঈশ্বরীয় পরিবারের যে ভালোবাসা, আমাদের শিব বাবা আজকে আমাদের আবার সম্মান দিল শিববংশী ব্রহ্মকুমার কুমারী, তো আমরা শিববংশ ব্রহ্মকুমারীর থেকে যে তারা ভালোবাসাটা পাচ্ছে, তারা সেটা আগে কখনোই পায়নি। বলছেন और ये भी मानते हैं कि ये स्नेह बा प्यार साधारण नहीं है, ये अलौकिक प्यार বা ঈশ্বরীয় স্নেহ। মানবে যে এই ভালোবাসা বা স্নেহটা সাধারণ নয়, এটা অলৌকিক ভালোবাসা আর ঈশ্বরীয় স্নেহ। তো ইনডাইরেক্ট নাস্তিক সে आस्तिक हो गए ना, তারা ইনডাইরেক্ট নাস্তিক থেকে आस्तिक হয়ে যাবে। ঈশ্বরীয় প্যার হে তো কাহা সে আয়া, যদি ঈশ্বরীয় ভালোবাসা থাকে তাহলে সেটা কোথা থেকে এলো? কিরণে सूर्य को स्वतः ही सिद्ध करती है। সূর্যের যেটা কিরণ সেটা সূর্যকে সিদ্ধ করে। ঈশ্বরীয় প্যার अलौकिक स्नेह निस्वार्थ स्नेह स्वतः ही दाता बाप को सिद्ध करता ही है। আমাদের দ্বারা বা বাবার দ্বারা যে ঈশ্বরীয় ভালোবাসা, অলৌকিক স্নেহ বা নিঃস্বার্থ স্নেহটা পাবে তারা, সেটাই বাবাকে সিদ্ধ করবে। इनडायरेक्ट ईश्वरीय स्नेह का प्यार द्वारा
स्नेह के सागर बाप से संबंध जुड़ जाता है, लेकिन जानते नहीं है क्योंकि बीज पहले गुप्त रहता है, वृक्ष स्पष्ट दिखाई देता है। বলছেন যে এই যে ইনডাইরেক্ট ঈশ্বরীয় স্নেহ বা ভালোবাসাটা, এটা বাবার সঙ্গে ধীরে ধীরে সম্বন্ধ জুটে দেয়। বলছে কারণ কারণ তারা বলছে যে তারা জানে না যে বীজ যেটা স্নেহটা গুপ্ত থাকে, আর বৃক্ষটা স্পষ্ট দেখা দেয়। তো বাবার সাথে স্নেহটা গুপ্ত রূপে হলেও যখন বাবার সমীপে চলে আসে এটা স্পষ্ট দেখা যায়। तो ईश्वरीय स्नेह का बीज सर्वों को सहयोगी सो सहज योगी प्रत्यक्ष रूप में समय प्रमाण प्रत्यक्ष कर रहा है और करता रहेगा। ঈশ্বরীয় স্নেহের যে বীজটা তার প্রত্যক্ষ ফল হবে সহযোগী, আর সহযোগী সেটা ধীরে ধীরে সময় অনুসারে সবার সামনে প্রত্যক্ষ হবে আর ধীরে ধীরে করতেও থাকবে। तो सभी ने ईश्वरीय स्नेह के बीज डालने की सेवा की है। সকলেই ঈশ্বরীয় সেবার যে স্নেহের যে বীজটা, এই সেবাটা, এই বীজটা বপন করার সেবা সকলে শুরু করে দিয়েছি। নিজেকেও চেক করব, আমি করেছি। सहयोगी बनने की शुभ भावना और शुभ कामना के विशेष 2 पत्ते भी प्रत्यक्ष देखे। सहयोगी হওয়ার যে দুটো প্রথম পাতা, যে বীজ থেকে দুটো প্রথম পাতা বেরোতে, এটা হচ্ছে একটা হচ্ছে শুভ ভাবনা, শুভ কামনা, সেটা প্রত্যক্ষ রূপে দেখা যাবে। अभी ये तना वृद्धि को प्राप्त करते प्रत्यक्ष फल दिखाएगा। धीरे धीरे प्रत्यक्ष फल দেখা দেবে চারিদিকে বীজ গাছ বেড়ে গেলে। बाप दादा सर्व बच्चों के वैरायटी प्रकार की सेवा को देख हर्षित होते हैं। বাবাও প্রত্যেক বাচ্চার ভ্যারাইটি যে সেবা করে সেগুলো দেখে বাবা খুব খুশি হচ্ছেন। चाहे भाषण करने वाले बच्चे, चाहे स्थूल सेवा करने वाले बच्चे, सर्वों को सहयोग की सेवा से सफलता का फल प्राप्त होता है। चाहे সে ভাষণও করুক না কেন, চাহে সে স্থূল সেবাও করুক না কেন, সকলকে সহযোগ দেওয়ার যে সেবা, তার সফলতা সহজেই প্রাপ্ত হবে। चाहे पहरे देने वाले हो, चाहे बर्तन संभालने वाले हो, लेकिन जैसे 5 उंगलियां के सहयोग से कितना श्रेष्ठ कार्य, बड़ा कार्य सहज हो जाता है, ऐसे हर एक ब्राह्मण बच्चों के सहयोग से जितना सोचा था कि ऐसा होगा, उस सोचने से 1000 गुना ज्यादा सहज कार्य हो जाएगा। বলছেন যেমন হাতে 5টা আঙুল, বা প্রথম উদাহরণ দিয়েছে যে চাহে সে সিকিউরিটিতেও সেবা করুক না কেন, আর সে বাসনেরও ডিপার্টমেন্ট হোক না কেন। এবার বাবা বলছেন যে হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, কিন্তু সেই 5টা আঙুলের দ্বারাই, সহযোগের দ্বারাই বলছেন কত শ্রেষ্ঠ কার্য, বড় কাজও সহজ হয়ে যায়। বলছেন এমন ব্রাহ্মণ বাচ্চারাও যখন সংগঠনে একে অপরকে সহযোগ দেয়, তো যে কাজটা যেটা ভাবেই না যে এটা হয়ে যাবে এত সোজা, এত সহজে হয়ে যাবে, বলছে তার থেকেও 1000 গুণা সহজেই সেই কাজটা হয়ে যাবে। তাহলে সংগঠনের সহযোগের কত বড় শক্তি। ये इसकी कमाल है। বাবা জিজ্ঞাসা করছেন এটা কার কামাল? সবই কি। বাবা নিজের কোনো ক্রেডিটে নিচ্ছেন না, বাবা বলছেন সকল বাচ্চার কামাল এটা। जो भी कार्य में सहयोगी बने, चाहे स्वच्छता की भी रखे, चाहे टेबल भी साफ किया, लेकिन सर्वों के सहयोग की रिजल्ट सफलता है। যে সহযোগের দ্বারা কি হচ্ছে, সে বলে স্বচ্ছতা কোন জায়গায় সাফ সাফাই করছে বা কেউ টেবিল পরিষ্কার করছে, কিন্তু এইভাবে সকলের সহযোগের দ্বারাই সফলতা প্রাপ্ত হয়। এই সংগঠন কি শক্তি মহান है। যে সংগঠনের শক্তি হচ্ছে মহান। बाप दादा देख रहे थे ना सिर्फ मधुबन में आने वाले बच्चे, लेकिन साकार में भी नहीं थे। चारों ओर के ब्राह्मण बच्चों की, चाहे देश चाहे विदेश, सबके मन की शुभ भावना और शुभ कामना का सहयोग रहा। বলছেন যে বাপ দাদা দেখছেন কি আজকে যে শুধু মধুবনে যারা এসেছে এই সিজনে সেই বাচ্চারা নয়, যারা দূরে দূরে সাকারের দূরে অনেক আছে,
চাহে দেশ হোক বিদেশ হোক সকল বিশ্বের যারা ব্রাহ্মণ বাচ্চা সকলের শুভ ভাবনা আর শুভ কামনার দ্বারাই सहयोग হচ্ছে। सर्व आत्माओं की शुभ भावना शुभ कामना का किला आत्माओं को परिवर्तन कर लेता है। সকল আত্মাদের শুভ ভাবনা শুভ কামনার যে কিল্লা তৈরি হয়েছে সেটাই সকল আত্মাদের পরিবর্তন করছে। चाहे निमित्त शक्ति अब भी रही पांडव भी रहे, चाहे इंटरने बड़ो बड़ो বোনেরা হোক আর ভাইরা হোক, निमित्त सेवाधारी विशेष हर कार्य में बनते ही है, लेकिन वायुमंडल का किला सर्वों को सहयोग से ही बनता है। বলছে নিমিত্ত সেবাধারী সে বিশেষ যে কোনো কাজই করুক না কেন কিন্তু বাতাবরণটা কিভাবে বায়ুমণ্ডল বা ভাইব্রেশন কি করে তৈরি হচ্ছে সকলের সহযোগ দ্বারাই তৈরি হয়। निमित्त बनने वाले बच्चों को भी बाप दादा मुबारक देते, যারা এই নিমিত্ত হয়েছে সহযোগ দেওয়ার জন্য বাবা তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছেন। लेकिन सबसे ज्यादा मुबारक सभी बच्चों को, सबसे ज्यादा অভিনন্দন সকল বাচ্চাদের জানাচ্ছেন। बाप को बच्चे मुबारक क्या देंगे क्योंकि बाप तो अव्यक्त हो गया। বলছেন যে বাবা বাচ্চারা বাবাকে কি করে অভিনন্দন জানাবেন কেননা বাবা অব্যক্ত হয়ে গেছেন। वक्त में तो बच्चों को निमित्त बनाया, इसलिए बाप दादा सदा बच्चों को ही बच्चे के ही गीत गाते हैं। বাবা হয়ে বাবা বলছেন বাবা অব্যক্ত বতন থেকে প্রত্যেকটা বক্ত যারা একদম শরীরধারী সাকারী বাচ্চাদের নিমিত্ত বানিয়েছেন, তাই সদা বাবা বাচ্চাদেরই গীত গান। आप बच्चे बाप के गीत गाओ और बाप आपके गीत गाए। আমরা বাবার গান করছি আর বাবা আমাদের গুণগান করছেন। जो भी किया बहुत अच्छा किया, যাই করো না কেন बहुत अच्छा করেছো তোমরা। भाषण करने वालों ने भाषण अच्छा किया, स्टेज सजाने वालों ने स्टेज अच्छी सजाई और विशेष युक्ति युक्त भोजन वालों ने बनाने वाले ने खिलाने वालों ने सब्जी काटने वालों रहे। যাই করুক না কেন যে ভাষণ করেছে সেও খুব ভালো ভাষণ করেছে, যে স্টেজ সাজিয়েছে সেও খুব ভালো স্টেজ সাজিয়েছে, আর যে ভোজন বানিয়েছে সেও যুক্ত ভাবে ভোজন বানিয়েছে, আর যারা খাবার খাইয়েছে তাদেরও ডাইনিং সেবার জন্য এবার সকল যারা সেবাদারে নিমিত্ত আত্মা সকলকে याद করছেন। তাহলে ফাউন্ডেশন তো সবজি কাটতি है, যে প্রথম ফাউন্ডেশন কোথা থেকে হচ্ছে সবজি কাটা থেকে হচ্ছে। सब्जी नहीं काटे तो भोजन क्या बनेगा, सब्जी डिपार्टमेंट वाला सब्जी ना काटतो तो भोजन की करे तैयारी होतो। सब डिपार्टमेंट वाले ऑलराउंडर सर्व प्रकार की सेवा के निमित्त रहे। প্রত্যেক ডিপার্টমেন্ট वालाকে অভিনন্দন জানিয়ে বলছেন যে প্রত্যেক ডিপার্টমেন্ট वालाরাই অলরাউন্ডার খুব ভালো সেবা করেছেন। सुना ना, अगर सफाई वाले सफाई नहीं करते तो भी प्रभाव नहीं पड़ता। अगर सफाई वालाराও ঠিকঠাক করে सफाई না করতো তাহলে ভালোভাবে প্রভাব পড়তো না। हर एक का चेहरा ईश्वरीय स्नेह संपन्न नहीं होता तो सेवा की सफलता कैसी होती। সকলের চেহারা তো যদি ঈশ্বরীয় স্নেহের ঝলক না থাকতো সম্পূর্ণ না হতো তাহলে সেবাতে সফলতা কি করে আসতো। सभी ने जो भी कार्य किया स्नेह भर करके किया, इसलिए उन्होंने भी स्नेह का बीज पड़ा। বলছে সকলে যেই কার্য করুক না স্নেহতে ভরপুর হয়ে করেছে বলে সকলের মধ্যে স্নেহের ছাপ পড়েছে। उमंग उत्साह से किया, इसलिए उनमें भी उमंग उत्साह रहा। সকলে যা সেবা করেছে কিনা উমंग উৎসাহতে ভরপুর হয়ে করেছে, ওই জন্য যারা এসছে তারাও উমंग উৎসাহতে ভরপুর হয়ে গেছে। अनेकता होते भी स्नेह के सूत्र के कारण एकता की ही बातें करते रहे। বলছে এদের মধ্যে অনেক বিভিন্নতা হওয়া সত্ত্বেও তাদের সকলের মধ্যে এক স্নেহের সূত্র থাকার কারণে সকলে একই কথাই বলেছেন। ये वायुमंडल के छत्र छाया की विशेषता रही। এই যে বাবার ঘরের যে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে বিশেষ ছত্র ছায়া রয়েছে। বায়ুমণ্ডল छत्र छाया बन जाता है, वायुमंडल ही छत्र छाया काज करे। तो छत्र छाया के अंदर होने के कारण कैसे भी संस्कार वाले
स्नेह के प्रभाव में समाये हुए थे। समझा? বলছে ছত্রছায়া থাকার কারণেই যে কোনো সংস্কার হোক না কেন তারা স্নেহের ছত্রছায়াতেই থেকেছে। सभी की बड़े তে बड़ी ডিউটি থি। প্রত্যেকেরই কিছু না কিছু বড় থেকে উঁচু ডিউটি ছিল। सभी ने सेवा की है। সকলে খুব ভালো সেবা করেছে। इतना भी वो और कुछ बोलने चाहे तो भी बोल नहीं सकते বায়ুমণ্ডল के कारण। বলছে কেউ যদি কিছু জিজ্ঞাসা করতেও চায় এই বায়ুমণ্ডলের কারণে তারা কিছু বলতেও পারেনি। मन में कुछ सोचे भी लेकिन मुख से निकल नहीं सकता क्योंकि प्रत्यक्ष आप सबकी जीवन के परिवर्तन को देख उन्होंने भी परिवर्तन की प्रेरणा स्वतः ही आती रही। হয়তো তাদের মনে করে সংকল্প ছিল কিন্তু সেটা তারা মুখেও আনতে পারেনি। তার কারণ কি? বলছে যে তোমাদের মধ্যে যে পরিবর্তনের যে দেখেছে, প্রত্যক্ষ দেখেছে, সেই পরিবর্তনটা দেখে তাদের মধ্যে স্বতই পরিবর্তন হয়ে গেছে। प्रत्यक्ष प्रमाण देखा ना, प्रत्यक्ष प्रमाण देखे ना, शास्त्र प्रमाण से भी सबसे बड़ा प्रत्यक्ष प्रमाण देखा। प्रत्यक्ष प्रमाण के आगे और सब प्रमाण समा जाते। प्रत्यक्ष प्रमाण যেখানে আছে সেখানে অন্য কোনো প্রমাণের দরকারই পড়েনি। ये रही सेवा के रिजल्ट। এটাই থাকলো সেবার রেজাল্ট। अभी भी उसी स्नेह के सहयोग की विशेषता से और समीप लाते रहेंगे तो और भी सहयोग में आगे बढ़ते जाएंगे। সেইভাবে স্নেহের সহযোগের বিশেষতা দ্বারা আবার সমীপে নিয়ে আসতে থাকবে আর সহজেই তারা সহযোগের দ্বারা आगे बढ़ते থাকবে। फिर भी प्रत्यक्ष का आवाज बुलंद तभी होगा जब सत्ताओं को सहयोग होगा। বলছে তখনই প্রত্যক্ষতার আওয়াজ আরো জোরালো হবে যখন যে আমাদের সত্তারা আছে তাদের সহযোগ পাওয়া যাবে। आगे बोलছেন विशेष सर्व सत्ताओं जब मिलकर एक आवाज बुलंद करे तभी प्रत्यक्षता का पर्दा विश्व के आगे खुलेगा। যখন সকল সত্তা একসাথে মিলে আওয়াজ জোরালো হবে তখনই প্রত্যক্ষতার পর্দা সরে যাবে সকলের সামনে। वर्तमान समय जो सेवा का प्लान बनाया है वो इसलिए ही बनाया है ना। বর্তমান সময় তোমরা এখন যা প্ল্যান করছো আর এটার জন্য যে বাবার প্রত্যক্ষতা, বাবার জ্ঞানের প্রত্যক্ষতা সকলের সামনেই হয়ে যায়। सभी वर्ग वाले अथवा सत्ता वाले संपर्क में सहयोग में आए, स्नेह में आए, फिर संबंध में आकर सहयोगी बन जाएंगे। প্রত্যেকটা সত্তা वाले, প্রত্যেকটা বর্গ वाले সম্বন্ধে সহযোগে এলেই তারা সকলেই স্নেহী হয়ে যাবে, সকলেই সহযোগী হয়ে যাবে। अगर कोई भी सत्ता सहयोग में नहीं आती है तो सर्वों के सहयोग का जो कार्य रखा है वो सफल कैसे होगी। अगर কোনো একটা সত্তা বা বর্গ এখানে না পৌঁছাতে পারে তাহলে সকলের যে সহযোগের কার্য হতে চলেছে সেটা সফল কি করে হবে। अभी फाउंडेशन पड़ा विशेष सत्ता का। धर्म सत्ता सबसे बड़ी सत्ता है ना। এখন ফাউন্ডেশন হচ্ছে বিশেষ সত্তা। তো বাবা বলছে ধর্ম সত্তা যেটা সেটা সব থেকে বড় সত্তা। उस विशेष सत्ता द्वारा फाउंडेशन आरंभ हुआ है। বা ধর্ম সত্তার দ্বারাই ফাউন্ডেশন শুরু হয়েছে। স্নেহ का प्रभाव देखा ना, স্নেহের প্রভাবও দেখা গেছে। वैसे लोग क्या कहते थे कि ये इतने सब इकट्ठे कैसे बुला रहे हो। লোকে বলেছে যে এত লোককে কি করে ডাকা হয়েছে। এখন এগুলো কি বাবা যে উইঙ্গের প্রোগ্রামগুলো হয়ে গেছে সেই উইঙ্গের প্রোগ্রামের যে সেবা হয়েছে সেই সেবার সমাচারই বাবা শোনাচ্ছেন। এটা হচ্ছে সিজনের প্রথম মল্লি। তো প্রথম মল্লিতে বাবা উইংসের যে আগের 6 মাস উইংসের প্রোগ্রামগুলো গিয়েছে এক একটা বর্গ এক একটা সত্তাদের সেই সেবার সমাচারই বাবা মল্লির দ্বারা বোঝাচ্ছেন। बाबा बोलছেন ये लोग भी सोचते रहे ना, लेकिन ईश्वरीय स्नेह के सूत्र एक था, इसलिए अनेकता के विचार होते हुए भी सहयोगी बनने का विचार एक ही रहा। লোকে ভেবেছে যে এত লোকেদের কি করে ডাকছে। বাবা বলছেন যে কারণ যে ঈশ্বরীয় স্নেহের সূত্রে সবাইকে বাঁধার কারণে তাদের বিচারের মধ্যে অনেকটা থাকলেও
কিন্তু তারা স্নেহের দ্বারা সকলেই সহযোগী হয়ে গেছে। ऐसे आप सभी सत्ताओं को सहयोगी बनाओ। এভাবে সেবার দ্বারা উইংসের সেবার দ্বারাই সকল সত্তাদের সহযোগী বানাতে হবে। बन भी रहे हैं लेकिन और भी समीप सहयोगी बनाते चलो क्योंकि अभी गोल्डन जुबली समाप्त हुई। বলছে এইভাবে সকল মানে সত্তাদের সহযোগী বানাও, তাহলে তারা সহজেই বাবার সমীপে আসবে, সহযোগী হয়ে যাবে। তো अभी से और प्रत्यक्षता के समीप आ गए। বলছে এইভাবে আরো প্রত্যক্ষতার সমীপে চলে এলাম। डायमंड जुबली अर्थात प्रत्यक्षता का नारा बुलंद करना। डायमंड जुबली द्वारा प्रत्यक्षता नारा যেটা সেটা আরো बुलंद হবে। तो इस बरस से प्रत्यक्षता का पर्दा अभी खुलने आरंभ हुआ है। যে এই বছরের দ্বারাই বাবাকে প্রত্যক্ষতা করার যে পর্দাটা সেটা ধীরে ধীরে খোলা শুরু হয়ে যাবে। एक तरफ विशेष द्वारा भारत में प्रत्यक्षता हुई, दूसरे तरफ निमित्त महामंडलेश्वर को द्वारा कार्य की श्रेष्ठता का सफलता। एक तरफ হচ্ছে ভারতে প্রত্যক্ষতা হবে, বিদেশের দ্বারাই ভারতের প্রত্যক্ষতা হবে, আর অন্যদিকে কি বলছেন বা মহামন্ডলেশ্বরের দ্বারাই শ্রেষ্ঠতাতে সফলতা হবে। विदेश में यूएन वाले निमित्त बने, वे भी विशेष नामी ग्रामी और भारत में नामी ग्रामी धर्मसत्ता है। বলছে বিদেশে ইউএন বালারা তারা এই বাবাকে প্রত্যক্ষতা করাতে নিমিত্ত হয়েছে, আর ভারতে ধর্মসত্তা वालारा निमित्त হয়েছে। तो धर्मसत्ता वालों द्वारा धर्म आत्माओं की प्रत्यक्षता हो, यह প্রত্যক্ষতা का पर्दा खोलना आरंभ होना। বলছে এই ধর্মসত্তার দ্বারাই যখন সকল ধর্ম আত্মাদের কাছে বাবার প্রত্যক্ষতা হয়ে যাবে, এইভাবে ধীরে ধীরে প্রত্যক্ষতার পর্দা খোলা শুরু হয়ে যাবে। আজন খোলনা আরম্ভ হুয়া है ना। বলছে এইভাবে পর্দা খোলা শুরু হয়ে গেছে। अभी खुलने वाला है, पूरा नहीं खुला है, आरंभ हुआ है। বলছে পুরোটা পর্দা খোলেনি, প্রত্যক্ষতা খোলা শুরু হয়েছে। विदेश के बच्चे जो कार्य के निमित्त बने, यह भी विशेष कार्य कर रहा है। বিদেশের যারা বাচ্চারা তারা এই বাবাকে প্রত্যক্ষতা করার কার্যে নিমিত্ত হয়েছে, তারা ধীরে ধীরে কার্য করছে, বিশেষ কার্য করছে। प्रत्येक साथी के विशेष कार्य में इस कार्य के कारण निमित्त बन गए। বিশেষ কার্য নিমিত্ত হওয়ার জন্য निमित्त হয়ে গেছে। तो बाप दादा विशेष बच्चों को, विदेश के बच्चों को इस अंतिम प्रत्यक्षता के हीरो पाठ में निमित्त बनने का सेवा की विशेष मुबारक दे रहे। বাপ দাদা বিদেশের বাচ্চাদের এই অন্তিম প্রত্যক্ষতাকে হিরে পাঠ বাজানোর জন্য, নিমিত্ত হওয়ার জন্য বিশেষ অভিনন্দন জানাচ্ছেন। ভারত में हलचल तो मचा ली ना। বলছে ভারতও ধীরে ধীরে হলচল হয়ে গেছে বাবাকে প্রত্যক্ষতা করার জন্য। सबके कान तक आवाज गया, প্রত্যেকের কানে আওয়াজ চলে গেছে। ये विदेश का बुलंद आवाज भारत को कुंभकर्णों को जगाने की निमित्त बन गया। বলছে বিদেশের যে আওয়াজটা সেটা ভারতে যারা এখনো পর্যন্ত ঘুমন্ত আত্মা, যারা এখনো জাগেনি, বাবাকে চেনেনি, তাদের জাগানোর জন্য নিমিত্ত হয়ে গেছে। लेकिन अभी सिर्फ आवाज गया, अभी और जगाना उठाना। বলছে এখনো শুধু আওয়াজ ছড়িয়েছে, কিন্তু এখনো সকল আত্মাদের ওঠাতে আর জাগানো বাকি আছে। अभी सिर्फ कानों तक आवाज पहुंचा है। सोए हुए को अगर कान में आवाज जाता है तो थोड़ा हिलता है ना, हलचल तो करता है ना। যে ঘুমন্ত আত্মা, তাদের যদি কানের কাছে আওয়াজ যায় তো তারা একটু হলচল করে, একটু হেলদোল করে। তো हलचल पैदा हुई, हलचल में थोड़े जागे है, समझते ये भी कुछ है। বলছে যে হলচলের মধ্যে थोड़ा सा জেগে গেল, তো তারা ভাবছে যে এরাও কিছু একটা আছে। अभी जागेंगे तब जब और जोर से आवाज करेंगे। এখন তো জাস্ট হালকা হলচল করছে, জাগবে কখন? যখন আওয়াজ আরো বুলন্দ হবে, আরো জোরালো হবে। अभी पहले भी थोड़ा और जोर से हुआ, যে আগের থেকে একটু জোরে হয়েছে। ऐसे ही कमाल तब हो जब सब सत्ता वाले इकट्ठे स्टेज पर স্নেহ মিলন করে। বলছে এটা তখনই হবে যখন সকল সত্তা বালরা একটা স্টেজে বসে স্নেহ মিলন করবে। सब सत्ता की आत्माओं द्वारा
ईश्वरीय कार्य की प्रत्यक्षता आरंभ हो, तब प्रत्यक्षता का पर्दा पूरा खुलेगा। বলছে সকল সত্তার আত্মাদের দ্বারা ঈশ্বরীয় কার্য যেটা সেটা সহজেই প্রত্যক্ষতা आरंभ হয়ে গেলে তখনই पर्दा खोला शुरू हो जाए। इसलिए अभी जो प्रोग्राम बना रहे हो उसमें ये लक्ष्य रखना कि सब सत्ताओं का स्नेह मिलन हो। আগের উইংস প্রোগ্রামের জন্য যে প্ল্যান বানাচ্ছ তাতে এটা যেন খেয়াল থাকে যেন সকল সত্তাদের একসাথে স্নেহ মিলন মানে একটা প্রোগ্রাম রাখা হোক যেখানে সকল সত্তাদের ডাকা হবে, তাদের স্নেহ মিলন হবে। सब वर्गों का स्नेह मिलन तो हो सकता है ना, সকল সত্তাদের স্নেহ মিলন তো হতেই পারে সহজে। जैसे साधारण साधुओं को बुलाते तो कोई बड़ी बात नहीं, लेकिन ये महामंडलेश्वरों को बुलाए ना, সাধারণ ছোটখাটো সাধুদের তো বলছো এটা কোনো বড় কথা নয়, কিন্তু বড় বড় মহান মন্ডলেশ্বরকেও নিয়ে এসো এখানে। ऐसे तो शंकराचार्य की भी इस संगठन में और भी शोभा होती, যখন শঙ্করাচার্য भी আসুক এই সংগঠন আরো শোভা হয়ে বেড়ে যাবে। लेकिन अब उसका भी भाग्य खुल जाएगा, বলছে এখানে আসা মানে তারও ভাগ্য খুলে যাবে। अंदर से तो फिर भी सहयोगी है ना, ভেতর থেকে তারা তো সকলেই সহযোগী না। बच्चों ने मेहनत भी अच्छी की, বাচ্চা খুব ভালো মেহনত করেছে। लेकिन फिर भी लोक लाज तो रखनी पड़ती है, लेकिन ভিতরে লোক লাজও থাকে ধীরে ধীরে। वो भी दिन आएगा जब सभी सत्ता वाले फिर करके कहेंगे श्रेष्ठ सत्ता ईश्वरीय सत्ता आध्यात्मिक सत्ता तो एक ही परमात्म सत्ता ही है। বলছে এমনও সময় আসবে যে যখন সকল সত্তাওয়ালারা একসাথে মিলে সংগঠিত রূপে কি বলবে যে ঈশ্বরীয় সত্তা, আধ্যাত্মিক সত্তা আর শ্রেষ্ঠ সত্তা হচ্ছে এই পরমাত্মার সত্তাই। इसलिए लंबे समय का प्लान बना है ना, যে জন্যই লম্বা সময়ের জন্য প্ল্যান বানাতে হবে। इतना समय इसलिए मिला है कि सभी को स्नेह के सूत्र में बांध समीप लाओ, এটার জন্যই সময় বেশি পাওয়া গেছে যে সকল আত্মাদের ঈশ্বরীয় স্নেহতে বেঁধে বাবার সমীপে নিয়ে আসা যাক। ये स्नेह चुंबक बनेगा जो सब एक साथ संगठन रूप में बाप की स्टेज पर पहुंच जाए, যেই স্নেহটাই চুম্বকের কাজ করবে যেখানে সকল বাচ্চারা সংগঠনে এসে বাবার কাছে স্টেজে সহজেই পৌঁছে যায়। তো ऐसा प्लान बना है ना, জিজ্ঞেস করছি এরকম প্ল্যান বানিয়েছো না? अच्छा, सेवाधारियों को सेवा का प्रत्यक्ष फल मिल गया, যারা সেবাতে এসে সেবাধারীদের প্রত্যক্ষ ফল তারা পেয়ে গেছে। नहीं तो अभी नंबर ने बच्चों का है ना, এবার নতুন বাচ্চাদের মিলন আসতে হবে। आप लोग तो मिलन मनाते मनाते अब बानप्रस्थ अवस्था तक पहुंचे हो, বলছে এখন তো যারা পুরনো বাচ্চাদের জন্য বলছে তোমরা তো প্রতি বছরে মিলন করতে করতে এখন তোমাদের বানপ্রস্থ অবস্থা হয়ে গেছে। अभी अपने छोटे भाई बहनों को टन दे रहे हो, বলছে এটা বোধহয় নতুন বাচ্চাদের জন্য টান বাবা রেখেছিল, তো বলছে এখন তোমরা তোমাদের নতুন যারা বাচ্চা নতুন ছোট ছোট ভাই বোন যারা তাদের টান দাও। সব বানপ্রস্থীয় বনে তো औरों को चांस दिया, সকলে যখন বানপ্রস্থ যখন পূর্ণ হয়ে গেছে অনেকবার বাবার সাথে মিলন করেছো, নতুনদের চান্স দিয়েছে। स्वयं बानप्रस्थी बने तब औरों को चांस दिया, इच्छा तो सबकी बढ़ती ही जाएगी, धीरे धीरे সকলের ইচ্ছা বাবার সাথে মিলন মানানোর ইচ্ছা ধীরে ধীরে সকলেরই বেড়ে যায়। इच्छा तो सबकी बढ़ती जाएगी, सब कहेंगे अभी भी मिलने का चांस मिलना चाहिए, সকলেই বলবে যে এখনো আমাদের বাবার সাথে মিলনের চান্স পাওয়া চাই। जितना मिलेंगे उतना और इच्छा बढ़ती जाएगी, যত বাবার সাথে মিলন মানে তত যেন আরো বাবার সাথে মিলন করার ইচ্ছা বেড়ে যায়। फिर क्या करेंगे, তাহলে কি করবে? औरों को चांस देना भी स्वयं तृप्ति का अनुभव करना, क्योंकि पुराने तो अनुभव ही है, प्राप्ति स्वरूप है। বলছে অন্যদের চান্স করে দেওয়া মানে নিজেকে তৃপ্ত অনুভব করা। মা বলছেন কারণ না পুরনো অনুভবী আর পুরনো যারা তারা তো অনুভবী আর प्राप्ति स्वरूप आत्मा है, सर्वों पर शुभ भावना रखने वाले और औरों को आगे रखने वाले हो। বলছে প্রাপ্তি স্বরূপ আত্মা কি হচ্ছে সকলের প্রতি শুভ ভাবনা রাখার আত্মা আর সকলকে আগে এগিয়ে নেওয়ার জন্য নিমিত্ত। यह समझते हो हम तो मिल लेवे, इसमें भी
নিঃস্বার্থী बनना है। কেউ যদি ভাবে যে আমরাও মিলন করে নিই, বলছে এই ব্যাপারেও নিঃস্বার্থী হতে হবে। समझदार हो ना, বলছে তোমরা সবাই समझदार बुझदार তোমরা। आदि मध्य अंत को समझने वाले हो, समय को भी समझते हो। তোমরা সকলেই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞানকে তোমরা জানো, আর বলছে সময়কেও তোমরা বুঝছো। प्रकृति के प्रभाव को भी समझते हो, पाठ को भी समझते हो। বলছে প্রকৃতির প্রভাবকেও তোমরা বুঝতে পারছো, আর নিজে নিজে পাঠকেও বুঝতে পারছো ড্রামাতে। बाप दादा भी सदा ही बच्चों से मिलने चाहते हैं। বলছে বাবাও প্রত্যেক বাচ্চার সাথে সদাই মিলন করতে চায়। अगर बच्चे मिलने चाहते तो पहले बाप चाहता, तब बच्चे चाहता। अगर বাচ্চাদের মনে মিলনের ইচ্ছা জাগে তো প্রথমে বাবার মনে ইচ্ছা জাগে, তারপর বাবার বাচ্চাদের মনে ইচ্ছা জাগে। लेकिन बाप को भी समय को प्रकृति को देखना पड़ता है ना, কিন্তু বাবাকেও সময়কে আর প্রকৃতিকে দেখতে হয়। जब इस दुनिया में आते हैं तो दुनिया की सब बातों को देखना पड़ता है। যখন বাবা এই দুনিয়াতে, এই সাকারি দুনিয়াতে আসছে, তখন বাবাকে সকল কিছু দেখতে হয়। जब इनसे दूर अव्यक्त वतन में है तो वहां तो पानी की, समय की, रहने आदि की प्रॉब्लम ही नहीं है। যখন ব্রহ্মাবাদ থেকে দূরে অব্যক্ত বতনে থাকেন, তখন বাবাকে জলের, সময়ের বা কোনো রকম প্রবলেমই দেখতে হয় না। বলছেন গুজরাট वाले समीप रहते तो इसका भी फल मिला है ना। বলছে যারা গুজরাট বা তারা বাবার কাছেই থাকে, তারা এর ফলও পেয়েছে। ये भी गुजरात वालों की विशेषता है, सदा एवर रेडी रहते। বলছে গুজরাট वालाদের বাবা বিশেষতা দেখছেন, তো গুজরাট वालाদের বিশেষতা কি? সবাই সদাই এভার রেডি থাকে। हाजी का पाठ पक्का है और जहां भी रहने का स्थान मिला तो रह भी चाहते। সকলে তো সদা হাজির পাঠ তো পাক্কাই করেছে, আর যে যেখানে থাকুক না কেন সে সেখানে সহজেই অ্যাডজাস্ট করে নেয়। हर परिस्थिति में खुश रहने का भी विशेषता है। প্রত্যেকটা পরিস্থিতি সকলে খুশি থাকা তাদের মধ্যে বিশেষতা আছে। गुजरात में वृद्धि भी अच्छी हो रही है, सेवा का उमंग उत्साह को भी निर्विघ्न बनाता, दूसरों को भी कल्याण करता। গুজরাটে সেবাও খুব ভালো বৃদ্ধি পেয়েছে, আর নিজেরাও উমंग उत्साह থাকে, নির্বিঘ্নে থাকে, আর অন্যদেরও কল্যাণ করে। सेवा भाव की सफलता है, सेवा भावेरी सफलता है। सेवा भाव में अगर अहम भाव आ गया तो उसको सेवा भाव नहीं कहेंगे। সেবা করতে যদি নিজের মধ্যে আমিত্ব ভাব চলে আসে, তাহলে সেটাকে সেবা ভাব বলা হবে না। जय सेवा भाव सफलता दिलाता है, जो सेवा भाव सफलता अर्जन कराए। अहम भाव अगर मिक्स होता है तो मेहनत भी ज्यादा, समय भी ज्यादा, फिर स्वयं की संतुष्टि नहीं होती है। বলছে যদি সেবা ভাবের মধ্যে আমিত্ব ভাব, অহম ভাব মিক্স হয়ে যায়, তো তাহলে কি মেহনতও ज्यादा করতে হবে, সময়ও ज्यादा লাগবে, সবচেয়ে বড় কথা সন্তুষ্ট হবে না নিজের দ্বারা। सेवा भाव वाले बच्चे सदा स्वयं भी आगे बढ़ते और दूसरों को भी आगे बढ़ाता है। যারা সেবা ভাবের বাচ্চা আছে, তারা সদাই নিজেরা আগে বাড়ে, আগে এগিয়ে যায়, অন্যদেরও আগে এগিয়ে নিয়ে যেতে থাকে। सदा उड़ती कला का अनुभव करते हो ना, প্রত্যেকেই उड़ती कलार अनुभव करो ना। अच्छी हिम्मत वाले है, जहां भी हिम्मत है वहां बाप दादा भी हर कार्य समय कार्य में मददगार है। তারা প্রত্যেকেই খুব ভালো হিম্মত দেখিয়েছে, সেই জন্য যারা হিম্মত দেখিয়েছে তাদের বাবাও সকল সময় মদদ দিয়েছেন। महारथी तो है ही महादानी, বলছে যারা মহারথী তারা মহাদানীও। तो जो भी महारथी सेवा के प्रति आए हैं महादानी बरदानी होना, যে সকল মহারথীতে সেবাতে এসেছেন তারা সকলে মহাদানী আর বরদানী। औरों को चांस देना ये भी महादान वरदान है, जो অন্যকে মিলনের চান্স করে দেওয়া এটাও মহাদান আর বরদান। जैसा समय वैसा पाठ बजाने में भी सब सिखिलते बच्चे सदा की सहयोगी रहे हैं।
যে যেমন সময় যেমন পাঠ, তো সে তাতেও সকল বাচ্চারা সহযোগী হওয়ার পার্ট প্লে করেছে। ইচ্ছা তো হোগি, क्योंकि ये शुभ इच्छा है। বলছে ইচ্ছা তো হয় অনেকেরই যে বাবার সাথে মিলন করতে আসুক, কারণ বলছে এটা তো শুভ ইচ্ছা। लेकिन इसको समाने भी जानते, इसलिए सभी संतुष्ट सदा संतुष्ट है। বলছেন কিন্তু সকলেই এই ইচ্ছাটাকে সমাহিত করতে পারে, তাই সকলেই সদা সন্তুষ্ট। अब आगे बोलছেন बाप दादा भी चाहते हैं कि एक एक बच्चे से मिलन मनावे और समय की सीमा भी नहीं होना चाहिए। বাবা বাপ দাদার মনেও ইচ্ছা হয় যে প্রত্যেকটা বাচ্চার সাথে আলাদা আলাদা পার্সোনাল মিলন করে, আর যেখানে কোনো সময়ের সীমাও থাকে না। लेकिन आप लोगों की दुनिया में ये सभी सीमाएं देखनी पड़ती বলছে, लेकिन আমাদের সাকারি দুনিয়াতে এসে বাবাকে এইসব সীমাও দেখতে হয়। नहीं तो एक एक विशेष रतन की महिमा अगर गाए तो कितनी बड़ी है। বলছে যে প্রত্যেকটা বড় বড় যে রতন আছে, আদি রতন আছে, বড় বড় বাচ্চারা আছে, তাদের যদি মহিমাও গায়া হয় তো অনেক বড় হয়ে যাবে। कम से कम एक एक बच्चे की विशेषता का एक एक गीत तो बन सकता है। যে প্রত্যেকটা বড় বড় বাচ্চাদের যে বিশেষতা, তার জন্য একটা গানও তৈরি করা যেতে পারে। लेकिन इसलिए कहते हैं वतन में आओ जहाँ कोई सीमा নেই। জন্য বলা সদা নিজেকে বতন মানে পরম ধামে নিয়ে এসে বাবার সাথে মিলন করো, যেখানে কোনো সময় সীমায় নেই। अच्छा, सदा ईश्वरीय स्नेह में समाये हुए, সদা বাবার স্নেহতে একদম নিজেকে মিলিয়ে নিয়ে যাওয়া। सदा हर सेकेंड सर्वों की सहयोगी बनने वाले, প্রতিটা সেকেন্ডে যেন সকলের সহযোগী হয়ে যাওয়া আত্মাদের। सदा प्रत्यक्षता के पर्दा को हटाए बाप को विश्व के आगे प्रत्यक्ष करने वाले, কথার পর্দাকে হটিয়ে সরিয়ে বাবাকে পুরো বিশ্বের সামনে প্রত্যক্ষ करने वाले। सदा सर्व आत्माओं को प्रत्यक्ष प्रमाण स्वरूप बन आकर्षित करने वाले, সকল আত্মার সামনে প্রত্যক্ষ প্রমাণ স্বরূপে তাদের আকর্ষিত করার জন্য। सदा बाप और सर्वों के हर कार्य में सहयोगी बन एक का नाम बाला करने वाले, সদা বাবার এবং নিজের সকলের প্রত্যেকটা কাজে সহযোগী হয়ে এক বাবার নাম উজ্জ্বল করার জন্য। ऐसे विश्व के इष्ट देव बच्चों को, विश्व के विशेष बच्चों को बाप दादा की अति स्नेह संपन्न याद प्यार। এরকম বিশ্বের ইষ্ট বাচ্চাদের, বিশ্বের বিশেষ বাচ্চাদের বাপ দাদা নিজের তরফ থেকে স্নেহ সম্পন্ন याद प्यार दिच्छेन। साथ साथ सर्व देश विदेश के स्नेह से बाप के सामने पहुंचने वाले सर्व समीप बच्चों को सेवा की मुबारक के साथ साथ बाप दादा के विशेष याद प्यार स्वीकार हो। বাবার সামনে যারা বসে আছে, সকল দেশ বিদেশ থেকে যে সকল বাচ্চারা এসছে, তাদের স্নেহ সম্পন্ন বিশেষ অভিনন্দন আর याद प्यार দিচ্ছেন। আজকের বরদানে বাবা বলেছেন कमल पुष्प समान न्यारे भा साक्षी भवो। विधि नॉलेज फुल की विशेषता द्वारा संस्कारों के टक्कर से बचने वाले कमल फूल समान न्यारे বা সাক্ষী ভব। যে নলেজের বিশেষতা দ্বারাই নিজেদের মধ্যে যে সংস্কারের টক্কর সেটা থেকে ডিট্যাচ থেকে, সেটা থেকে দূরে থাকার জন্য হচ্ছে কমল ফুলের সমান সদা ন্যারে আর বা সাক্ষী ভব। विस्तारे बाबा बोलेছেন संस्कार तो अनेक तक किसी के दासी के रहेंगे, संस्कार तो अंत तक किसी के दासी के रहेंगे, किसी के राजा के रहेंगे। বলছে সংস্কার অন্তিম সময় পর্যন্ত কারোর দাসী হয়ে থাকবে আর কোনো কোনো আত্মার কাছে রাজা হয়ে থাকবে। সংস্কার বদল যায় इन इंतजार नहीं करो, আমার সংস্কার চেঞ্জ হয়ে যাব এই अपेक्षा थे ना, लेकिन मेरे ऊपर किसी का प्रभाव ना हो, क्योंकि एक तो हर एक के संस्कार भिन्न है।
दूसरा माया का भी रूप बदलकर आते हैं। বলছেন যে মানে আমার উপর যেন কারোর সংস্কার প্রভাব না ফেলে, কারণ বাবা বলছেন যে এক তো সংস্কার, প্রত্যেক আত্মার সংস্কার আলাদা আলাদা, আর মায়া হচ্ছে রূপ বদল করে हाजिर হয়। बोलছে इसलिए कोई भी बात का फैसला मर्यादा के लकीर के अंदर रहकर करो। কোনো রকম কথার সিদ্ধান্ত হক নেওয়ার সময় বলছে যে বাবা মর্যাদার লकीर কেটে দিয়েছেন, তার মধ্যে থেকেই কোনো রকম সিদ্ধান্ত নাও। अंदर रहकर करो। भिन्न विंग्स का संस्कार होते हुए भी टक्कर ना हो, इसके लिए नॉलेजफुल बन कमल फूल समान न्यारे বা সাক্ষী রহ। বলছে ভিন্ন ভিন্ন প্রত্যেক আত্মার ভিন্ন ভিন্ন সংস্কার হওয়া সত্ত্বেও বলছে কি করতে হবে, যেন সংস্কারে কোনো রকম টক্কর না হয় নিজেদের মধ্যে। এর জন্য কি করতে হবে, নলেজফুল হয়ে কমল ফুলের পদ্ম ফুলের সমান ন্যাড়া হয়ে থাকতে হবে বা সাক্ষী হয়ে থাকতে হবে। স্লোগানে বাবা বলেছেন हट বা मेहनत करने के बजाय रमणीकता से पुरुषार्थ करो। বলছে যে हट জিত বা মেহনত না করে বলছে যে রমণীকতার সাথে পুরুষার্থ করো। আচ্ছা, ওম শান্তি।